হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আবারও চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি বিশেষ জায়গায় যাওয়ার জন্য এবং কিছু বিশেষ অ্যাটেন্ড করার জন্যে। আর আজকে আমি যে জায়গায় যাচ্ছি সে জায়গায় থেকে আমাকে অনেক বছর থেকে ডাকা হচ্ছে, বাট কিছু না কিছু কারণবশত সব সময় ক্যান্সেলই হয়ে যায়। আর আমার মনটা ভেঙে যায়। আমার মন যতটুকু ভাঙে তার থেকে বেশি ভাঙে কাদের জানেন তো? যারা আমাকে ডাকছেন, কারণ ওনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। কিভাবে জানেন তো? প্যান্ডামিকের সময় আমরা সবাই অনলাইন সৎসঙ্গ করেছি, আমরা কেই বা না করেছি, আমরা সব সৎসঙ্গীরাই করেছি। তো সেই সময় থেকে অনলাইন সৎসঙ্গের থ্রুতেই ওনাদের সাথে আমার কথাবার্তা, আলাপ আলোচনা, ওনাদের আমার গানের প্রশংসা করা, আমার গান শোনা। তো আজকে ওনাদের ভালোবাসা শুধু ঠাকুরের জন্য হয়েছে। তো ঠাকুরের মাধ্যমে যে ভালোবাসা হয়েছে না, সেই ভালোবাসাটা এত বেশি গভীর যে কী যে বলবো। তো ওনাদের ভালোবাসার টানে আমি ছুটে যাচ্ছি আজকে ওনাদেরই জায়গায়, যেখান থেকে আমাকে অত দিন ধরে ডাকা হয়েছে। তাই যেহেতু এই বছর শুরুতেই ডাক পেয়েছি, তো আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম ওনাদের ডাকে সাড়া দিতে। তো চলে যাচ্ছি সেখানে, এবং সেখানে ওনারা একটি, আজকে যেহেতু ছিল 9 জানুয়ারি, তো সেই বিশেষ দিনে বিশেষ উপলক্ষে ওনারা একটি বিশেষ সৎসঙ্গের আয়োজন করেছিলেন এবং আমাকে ওনারা ডেকেছিলেন আমার থেকে কিছু ঠাকুরের গান শুনবেন বলে। তো চলে যাচ্ছি সেখানে। আর আমি তো ভীষণ ভালোবাসি ঠাকুরের গান গাইতেও, তো কেন না এই সুযোগটা কাজে লাগানো যাক। তো চলে যাচ্ছি সেখানে আমার সঙ্গী সাথীদের নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা ছোটো মোটো পিকনিক বাসেই করে নিচ্ছি আর কি। তো কথা বলতে বলতে অনেকটা রাস্তাই পার হয়ে গেল। ভীষণ ভালো লাগছিল, আজকে জার্নিটা খুবই অন্যরকম ছিল। আর অনেক দিন পরে বাসেও জার্নি করছিলাম, তাই ভীষণ ভালো লাগছিল। আর আজকে ভীষণ ঠান্ডা ছিল সকালে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো একদমই ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, তো চাদর টাদর নিয়ে একদম বেরিয়ে নিয়েছি যাতে একটুখানিও ঠান্ডা না লাগে, কারণ সকাল থেকে ভীষণ ঠান্ডা, যেহেতু গিয়ে গানও গাইতে হবে। তো বেরিয়ে পড়ছি এবং আমরা আজকে চলে এসেছি দলগাঁও, দরং ডিস্ট্রিক্টে। এবং সেখান থেকে একটি টোটো নিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি কোপাটি, কারণ আজকে যেই সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে অনুষ্ঠান রয়েছে সেটি ছিল কোপাটিতে। কোপাটির কোন জায়গায় সেটি তো আর আমার এখন বর্তমানে মনে পড়ছে না। আশা করি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো, বা ভিডিওর মধ্যেই ইনফরমেশনও থেকে যাবে। তো আজকে যে জায়গায় যাচ্ছি সে জায়গায় যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, এবং সেখানের বিশেষ মানুষদের সাথে দেখা করা, কথাবার্তা বলার জন্য আরও বেশি সুপার এক্সাইটেড। আমার ভীষণ বেশি আনন্দ হচ্ছে যে আজকে ফাইনালি আমি সেখানে যেতে সুযোগ পেয়েছি, এবং সব দিকে ঠিকঠাক হওয়ার জন্য চলেই আসলাম সেখানে। দেখতে পাচ্ছেন সামনেই আছে সেই সৎসঙ্গ কেন্দ্র মন্দির। তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো। এখন তো আর সেখানে যাব না, এখন যাব সেই জেঠুর বাড়িতে। তো ইনি হলেন সেই জেঠু যার ডাকা এবং যার আন্তরিকতার এত ভালোবাসার জন্য আমাকে বাধ্য করে দিল এখানে আসতে। মানে চলেই আসলাম, খুব বেশি আনন্দ হচ্ছে ওনার সাথে কথাবার্তা বলে। তো কী যে বলবো, ফোনে কথাবার্তা বলেছি এবং এখন আজকে সামনে চলে এসেছি। খুব বেশি ভালো লাগছিল। ওনাদের সব পরিবারের সমস্ত সদস্য আমাকে ভীষণ বেশি ভালোবাসে, এটা আমার জন্য অনেক বড় কথা জানেন তো। রক্তের সম্পর্কের মানুষরা তো ভালোবাসেনি, সেটা হলো হয়েই থাকে, বাট তার বাইরে যারা আপনাকে ভালোবাসে সেটা হলো ঠাকুরের দান। তাই সবার মান সম্মান দিতে হয়। এবং ওনাদের বাড়িতে এসে ঠাকুর আসন দেখে আমি ভীষণ আনন্দিত হয়েছি, ভীষণ ভালো লেগেছে দেখে। এসে ঠাকুর প্রণাম করে নিলাম এবং এসে আমার ফরমাইশ শুরু, এসে আমাকে একটু গরম জল করে দাও, কারণ আমি চা কফি এসব অ্যাকচুয়ালিতে কিছুই খাই না। তো ভীষণ আদর আপ্যায়ন হয়েছে আমাদের সববার, ভীষণ ভালো লেগেছে এসে। তো রেডি হয়ে বাকি যেসব ছিল আমাদের সাথে সেগুলো রেখে ওদের বাড়িতে চলে আসলাম মন্দিরে। তো ওখানে কি লেখা আছে, ধিলাধারি আই থিঙ্ক। তো এই জায়গাটাকে সেই জায়গায় বলা হয়। আপনারা প্লিজ একবার আসবেন, এখানে মানুষরা ভীষণ বেশি ভালো। এবং চলে এসেছে আমার জন্যই, ওনারা এতক্ষণ থেকে অপেক্ষা করছেন সকাল থেকে যে আমি আসব, তারপরে শুরু হবে সমস্ত কিছু। এটা আমার জন্য অনেক বড় পাওনা যে এত বেশি ভালোবাসা এবং আন্তরিকতার মানুষরা এখানে থাকেন। তো ভীষণ বেশি ভালো লাগছিল।
তো এসেছি যখন প্রথমে চলে যাব ঠাকুরের মন্দিরের ভিতরে, আগে প্রণাম করে নেব, তারপরেই চলে যাব আজকে সৎসঙ্গ যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে সেই বিশেষ জায়গায়। তো চলে যাচ্ছি মন্দিরে। ভিতর বাইরে থেকে দেখতে ভীষণ বেশি ভালো লাগছিল, ভিতরে এসে আরোই বেশি ভালো লেগেছে, কারণ এত সুন্দর ফুলের মালা দিয়ে ঠাকুরের আসনকে সাজানো হয়েছে ফুল দিয়ে, ভীষণ ভালো লাগছিল দেখে। আপনাদের সকলের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। তো এখন চলে যাব সেই জায়গায় যেখানে সৎসঙ্গ অ্যারেঞ্জ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই বিশেষ জায়গা আজকে নতুন ওপেনিং করা হয়েছে, আগে এই জায়গাটি ছিল না। তো ওনারা সবাই মিলে, এখানে আঞ্চলিক গুরু ভাই মায়েরা মিলে সবাই অর্ঘ্য কালেকশন করে এই জায়গাটি বানিয়েছেন, যেখানে আজকের এই বিশেষ সৎসঙ্গ দিয়ে আজকে এই জায়গাটি ওপেনিং করা হচ্ছে। আপনারা প্লিজ আসবেন, ভীষণ ভালো লেগেছে আমার এখানে এসে। তো কিছুক্ষণের মধ্যেই সৎসঙ্গ শুরু হবে, আমরাও বসে পড়লাম, আর দেরি করলাম না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো পৌঁছাতে। আপনারা প্লিজ পুরো সৎসঙ্গটা দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই বিশেষ সৎসঙ্গ এখানেই শেষ হলো। আপনাদের সকলের আজকের এই সৎসঙ্গ কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, কিন্তু আমার ভীষণ বেশি ভালো লাগবে। তো সৎসঙ্গ শেষ হওয়ার পরে আমি চলে গেছি সবার কাছে কথা বলতে, এবং সবাই এত বেশি ভালোবাসা দিয়েছেন না যে কি বলবো, আমাকে পেয়ে ওনারা এরকম ব্যবহার করেছেন, এত ভালো ব্যবহার যে কি বলবো, মানে আমার কাছে কোনো শব্দ নেই যে এক্সপ্লেন করবো আপনাদের সকলের কাছে, জানেন তো। যদিও সেই ভিডিওস আমি ক্লিক করতে পারিনি, কারণ এত বেশি ইনভলভ হয়ে গেছিলাম যে ভিডিওর কথা আমার মাথায় ছিল না। এত বেশি ভালো লাগছিল, এত আদর এত ভালোবাসা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছিল যে আমাকেও সবাই এত বেশি ভালোবাসেন। তো অনেক বেশি ভালো লাগছিল। তো বসে পড়লাম, আজকে তো বনভোজ উৎসব, তো ভোজন করতে বসে গেছি, এবং প্রতিটা খাবার অসাধারণ হয়েছিল যে কি যে বলবো। তো আজকের মেনুতে কি কি ছিল জানেন, বলছি। তো বলতে বলতে জিভে জল চলে আসতে পারে, কিন্তু আমার সাথে আপনাদেরও, তো প্লিজ একটু কন্ট্রোল করবেন। তো আজকে ছিল অন্ন,
তারপরে ছিল মুগের ডাল, যেটার মধ্যে গাজর, বিনস, পনির, মটর এসব দিয়ে বানানো হয়েছিল। তারপর ছিল বাঁধাকপির ঘন্ট, ছিল কাঁঠালের সবজি এবং ছিল পনির, আলু, মটরের সবজি, আর ছিল চাটনি, আচার, পাঁপড়। বুঝতে পারছেন, এত কিছু ছিল এবং প্রতিটা রান্না জাস্ট অসাধারণ হয়েছিল। আমি তো এমন বলেছিলাম যে আমি আজকে যিনি খাবারগুলো বানিয়েছেন ওনার সাথে আমাকে আজকে দেখা করতেই হবে। তো যাই হোক, খাবার তৃপ্তি ভরে খেয়ে হাতটা ধুয়ে রেডি হয়েছি। পাশে একজন দাদা দাঁড়িয়েছিলেন, সবাই ইন্টারভিউ নিচ্ছিলেন, তো উনি আমার সাথেও কিছু কথা বললেন। তো আমিও কিছু কথা বললাম, যেই কথাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কথা যেটি আমি সবাইকে সব সময় বলে থাকি, যারা আমার ফেসবুক লাইভে জয়েন করেন ওনারা অনেক ভালোভাবে জানেন। তো কথাগুলো হলো যে এমনি ঠাকুরের কথা যা বলার বলেছি, আপনারা সেই ভিডিওটি প্লিজ গিয়ে দেখবেন, ওনাদের ফেসবুক পেজে আছে সেই ভিডিওটি আপলোড অলরেডি। তো আমি বলেছিলাম যে আমাদের আনন্দ ফুর্তির জন্য যাতে কোনো একটি প্রাণী প্রাণ না হারায়, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে, সবাই বাঁচতে চায়। তো আপনাদের সকলের আমার এই চিন্তাধারা কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন। এবং তো এটাই বললাম আমি ওনাদেরকে, আমি আশা করি যে একদিন সব বদলে যাবে, প্রতিটা প্রাণী আরামসে বাঁচতে পারবে, আমাদের থেকে ভয় পেতে হবে না ওদেরকে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। বাট যাওয়ার আগে একটি কথা বলে যাই, আপনারা সবাই এই 9 জানুয়ারি আজকের এই বনভোজ উৎসবের দিনটি আপনারা কিভাবে সেলিব্রেট করলেন, আপনাদের মন্দিরে করলেন বা আপনাদের আত্মীয় স্বজন সব সৎসঙ্গীদের সাথে কোথাও গিয়ে করলেন, প্লিজ আমাকে জানাবেন, আমার ভীষণ বেশি ভালো লাগবে। আমি তো ভীষণ এনজয় করেছি।